আমি এই মুহূর্তে আছি বান্দরবনের দেবতাখুম। বাংলাদেশে বান্দরবনই হচ্ছে সব থেকে খুম জলপ্রপাত বেশি আর কি। তো সেই খুমগুলোর ভিতরে একটা হচ্ছে দেবতাখুম। কয়েকদিন আগে হচ্ছে নাফাখুম গেছিলাম, তো আজকে হচ্ছে দেবতাখুম আসলাম। আর এই দেবতাখুম আমার জন্য একদমই ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স ছিল, কারণ আমি এখানে প্রথমবার আসছি আর কি দেবতাখুমে। সো এই তো দেবতাখুমের এক্সপিরিয়েন্সটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে, স্কিপ করা যাবে না। আর যারা চ্যানেলে নতুন থাকবেন তারা হচ্ছে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে। দ্বিতীয়ত হচ্ছে চলেন আপনাদেরকে দেবতাখুমের একদম শুরু থেকে দেখাই যে কীভাবে এই পর্যন্ত আসলাম, কত টাকা খরচ, এবং কীভাবে আপনারা কম বাজেটের ভিতরে অথবা কম খরচের ভিতরে এই দেবতাখুম থেকে ঘুরে যেতে পারবেন। এই তো আমরা বান্দরবান বাস স্ট্যান্ড নেমে একটু নাস্তা করে নিলাম। প্রায় আমাদের হচ্ছে সময় লাগছে 1.5 ঘন্টা। তো এখন হচ্ছে আমরা দেবতাখুম যেহেতু যাব, সো রোয়াংছড়ি যেতে হবে আমাদেরকে। প্রথমে রোয়াংছড়ি যেতে হচ্ছে রিজার্ভ সিএনজি অথবা টেম্পু অথবা বাস, অথবা আরেকটা হচ্ছে ওই যে মাহেন্দ্রা যে টেম্পুগুলা লোকালে যায়। তো আমরা হচ্ছে রাজার মাঠ মনে হয় সম্ভবত একটু ওদিকে যাচ্ছি। আর এই যে আমরা এই জায়গাটা হচ্ছে চাঁদের গাড়ির অ্যাসোসিয়েশন আর কি, মানে এখান থেকে হচ্ছে চাঁদের গাড়িগুলো ভাড়া পাওয়া যায়। ওদের যে সমিতি আছে, সমিতির এখানে চাঁদের গাড়িও যায় দেবতাখুম, বাট অনেক ভাড়া বেশি। তো আমরা চিন্তা করছি হচ্ছে লোকালে যাব, লোকালে হচ্ছে দেবতাখুম যাব। সো সেক্ষেত্রে কিছু খরচ কম পড়বে আর কি। না ভাইয়া, গাড়ি লাগবে না। সো এই জায়গাটা হচ্ছে আপনার অ্যাসোসিয়েশন আর কি। এইখানে আপনার বিভিন্ন চাঁদের গাড়ি থেকে শুরু করে পাবেন। আর এইখানে ভাড়াও দেওয়া থাকে যে কোথায় কত টাকা খরচ পড়বে। তো এখন হচ্ছে আমরা একটু এই তো সামনে রাস্তা ধরে সামনের দিকে আগাচ্ছি। আর সামনে হচ্ছে ওই মোড়ে যাব, মোড় থেকে দেখব যে পাওয়া যায় কিনা, আপনার মাহিন্দ্রা যে টেম্পুগুলো আর কি, সেগুলো পাওয়া যায় কিনা। তো এই তো আমরা হচ্ছে এটা হচ্ছে রাজার মাঠ, এই জায়গাটার নাম হচ্ছে রাজার মাঠ। আর আমরা হচ্ছে এখন রোয়াংছড়ি যাওয়ার জন্য এই জায়গায় চলে আসছি। আর বান্দরবন যে বাস স্ট্যান্ড, মানে চাঁদের গাড়ি যে ইয়াগুলো ছাড়ে, গাইডের যে ওদের যে সমিতির অফিসটা আর কি, অফিসের সামনে থেকে হচ্ছে রিক্সা নিয়ে এই পর্যন্ত আসছি। এখানে আসতে হচ্ছে 30 টাকা খরচ হয়েছে। তো এইখানে হচ্ছে এই যে সারি সারি করে হচ্ছে টমটমগুলো হচ্ছে, টমটম না, মাহেন্দ্রা যেগুলো বলে, মাহেন্দ্রা টেম্পো, এগুলো হচ্ছে সাজানো আছে। এইখান থেকে হচ্ছে এই টেম্পুগুলা রোয়াংছড়িতে যায়। তো জনপ্রতি হচ্ছে 100 টাকা করে ভাড়া পড়বে আর কি রোয়াংছড়িতে যেতে। আর ওদের এর ভিতরে যদি টেম্পো ফিল আপ হয়ে যায় ওরা ছেড়ে দিবে, মানে ফিল আপ হওয়া পর্যন্ত আর কি ওরা ওয়েট করে। আর আপনারা যদি রিজার্ভ যেতে চান সেক্ষেত্রে এইগুলা হচ্ছে 2500 টাকা বলে আর কি। আমি দরদাম করি না যেহেতু রিজার্ভে যাব না। আর তাছাড়া হচ্ছে সিএনজি নিয়ে যেতে পারবেন, এইগুলা রিজার্ভে করে যেতে পারবেন। ধরেন 1500 থেকে 2500 টাকা সর্বোচ্চ এরকমই খরচ হবে। তো আমাদের এইখান থেকে এগুলাতে যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা থেকে একটু বেশি। বাসে সম্ভবত যাওয়া যায়, তবে আমি বাসের ওদিকে যাই না, যেহেতু এখন অলমোস্ট 8:30 বাজে। আমাদেরকে একটু তাড়াতাড়ি যেতে হবে, ওদিকে সম্ভবত 1টা অথবা 1:30টার পরে হচ্ছে আর ঢোকা যায় না। তো এর ভিতরেই হচ্ছে আমাদেরকে ঢুকে 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা সময় স্পেন্ড করে ওদিক থেকে ব্যাক করতে হবে আবার। তো সব কিছু মিলিয়ে আমরা হচ্ছে চিন্তা করলাম যে না, এই টেম্পুর মাধ্যমে আমরা চলে যাই।
তো আমাদের অলরেডি টেম্পুটা মোটামুটি হচ্ছে 5 জন ফিল আপ হয়ে গেছে। তো এই আর কি, এখান থেকে হচ্ছে আমরা এখন রোয়াংছড়ির দিকে যাব। আমরা হচ্ছে এখন এই যে রোয়াংছড়ি যে বাজারটা, রোয়াংছড়ি বাজারে চলে আসছি। আর আমরা হচ্ছে ওই যে দেবতাখুমের যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু আরেকটু আগে ফালাই আসছি, কারণ ওদিকে নামলে হচ্ছে গাড়ি পাওয়া যায় না। সো রোয়াংছড়ি বাজারে নামতে হয়। তো রোয়াংছড়ি বাজারে হচ্ছে নেমে কিছু টাকা ক্যাশ আউট করে নিলাম, কারণ ওদিকে যাওয়ার পরে নেট পাই কিনা। প্রতিবারই হচ্ছে আমি লাস্ট মোমেন্টের টাকা ক্যাশ আউট করি, তখন হচ্ছে নেট পাই না, তো ঝামেলায় পড়ে যাই। আর দ্বিতীয়ত হচ্ছে এখান থেকে কিছু ফটোকপি করে নেব আইডি কার্ডের, যেহেতু ওদিকে আইডি কার্ডের ফটোকপি লাগবে। সো এই আর কি। আর এই হচ্ছে রোয়াংছড়ি বাজার। এইখানে বাঙালি থেকে শুরু করে যারা পাহাড়ি আছে সবারই হচ্ছে মোটামুটি কম বেশি দোকান আছে। সো এখন হচ্ছে ইয়াতে ফটোকপির দোকান খুঁজতেছি, একটু ভিতরের দিকে যে নাকি ফটোকপির দোকান পাওয়া যাবে। সো দেখি, ভিতরের দিকে যাচ্ছি আমরা। আর এখান থেকে হচ্ছে ফটোকপি করে দেন হচ্ছে কচ্ছপতলি বাজারে চলে যাব। কচ্ছপতলি বাজার থেকে হচ্ছে গাইড নিতে হবে। রোয়াংছড়ি মানে কচ্ছপতলি বাজার, এখানে চলে আসছি। আমাদের আসতে সময় লাগছে 30 মিনিটের মতো। ওইখানে প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করতে হয়েছে রোয়াংছড়ি বাজারে, কারণ হচ্ছে আমরা যে মাহেন্দ্রা যে টেম্পুতে আসছি সেই টেম্পু ফিল আপ হচ্ছিল না। ফিল আপ না হলে হচ্ছে ওরা ছাড়ে না। তো টোটাল হচ্ছে 6 জন আর কি, 6 জন নেয়। 6 জন নিয়ে হচ্ছে ওরা কচ্ছপতলি বাজারে আসে। তো কচ্ছপতলি বাজারে আসতে আবার আমাদের জনপ্রতি খরচ হয়েছে 70 টাকা করে। সো এখানে আসার পরে এই যে গাইডের অফিস, এখান থেকে গাইডের অফিস থেকে হচ্ছে গাইড নিলাম। গাইড চার্জ হচ্ছে 1000 টাকা। এরপর হচ্ছে ফর্মের জন্য 50 টাকা দিতে হয়েছে। এছাড়া হচ্ছে সামনে গেলে আপনার ভেলা এবং লাইফ জ্যাকেটের জন্য আরও 200 টাকা করে জনপ্রতি দিতে হবে। তো এই আর কি। আর এইখানে আসার পরে হচ্ছে আপনারা যারা ট্রেকিং জুতা আনেন নাই, অবশ্যই এটা দরকার পড়ে না এখন বৃষ্টির দিন ছাড়া। বৃষ্টির দিনে হচ্ছে ট্রেকিং জুতোগুলো দরকার পড়ে। শুকনার দিনে আশা করি যে পিছলা হবে না, যেমন পিছলার কারণেই তো নর্মালি ট্রেকিং শুগুলো নেয় আমার যতটুকু ইয়া। তো এখানে হচ্ছে বিভিন্ন ট্রেকিং শ্যুজ পাবেন, প্লাস হচ্ছে এখানে রেস্টুরেন্ট পাবেন। বাট রেস্টুরেন্টে খাবারের দাম খুবই বেশি 450 টাকা হচ্ছে ব্যাম্বো চিকেন দিয়ে। তো আমরা অর্ডার করি নাই, আমরা এখানে এসে হালকা পাতলা কিছু নাস্তা করে এখান থেকে বান্দরবান যাব। বান্দরবান যেয়ে হচ্ছে ওইখানে খাওয়া দাওয়া করবো। আর এই যে এখানে হচ্ছে বিভিন্ন উপজাতিদের দোকান, বাঙালিদের দোকান আছে, ডাব, ফ্রুটস, তারপরে বিভিন্ন অনেক কিছুই এখানে সেল করে। পাশাপাশি হচ্ছে এখানে আপনার বাঁশ আছে, বাঁশ দিয়ে হচ্ছে বাঁশগুলো নিয়ে যায় আর কি বৃষ্টির দিনে। শেষ না? আচ্ছা আসতেছি ওইখানে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। দেন হচ্ছে এখান থেকে বাঁশগুলো নিতে পারবেন। বাঁশ ভাড়া পাওয়া যায়, কেনা যায় এখানে। এগুলা হচ্ছে বৃষ্টির দিনে আসলে আগে, এখন শুকনার দিনে আমার মনে হয় না এগুলো এত কিছু লাগবে, কারণ এখন শীতকাল।
তো আমরা চিন্তা করছি এখান থেকে গাড়িতে না যেয়ে আমরা ঝিরিপথ ধরে হেঁটে যাব। আর গাড়িতে গেলে প্রায় জনপ্রতি 100 টাকার মতো খরচ হবে। তার থেকে আমরা হেঁটে যাব 30 মিনিট 40 মিনিট যতক্ষণ লাগে আর কি, যেহেতু ট্রেকিং করতে আসছি ট্রেকিংই যাব এই আর কি। এখন হচ্ছে আমরা দেবতাখুম মানে আর্মির যে ইয়াটা আছে চেকপোস্টটা, এই যে আপনি যদি সামনের দিকে দেখেন ওইখানে হচ্ছে আর্মির চেকপোস্ট, ওইখানে হচ্ছে ফর্মগুলো জমা দিব, ফর্মগুলো জমা দিয়ে হচ্ছে আমরা সামনে হাঁটা শুরু করব। সো আমরা হচ্ছে এই যে এই রাস্তাটা ধরে আর কি সামনে হাঁটতেছি। মূলত হচ্ছে আপনি যখন ইয়াতে আসবেন, কচ্ছপতলি বাজারে আসবেন, তখন আপনি মাহিন্দ্রা টেম্পুগুলো পাবেন, যেগুলো একটু ঝিরি পর্যন্ত যাবে আর কি। সো এই ঝিরি পর্যন্ত আপনার টেম্পু নেওয়াটা হচ্ছে বোকামি, হেঁটে যাওয়াটাই বেটার। কারণ যেহেতু দেবতাখুম আসছেন, দেবতাখুমে হেঁটে যাওয়াটাই সব থেকে বেস্ট হয়। তো আমরা টেম্পু না নিয়ে আমরা শুরু করছি হাঁটা। আর গাইডের যেহেতু টাকা দিবই, সো গাইডের কাছে দিয়ে দিছি ব্যাগ, উনি টানুক ব্যাগ, যেহেতু ওনাকে 1000 টাকা দিতে হবে। আর এই যে গ্রামের ভিতর দিয়ে ইটের রাস্তা, এই যে একজন বাইকার আসতেছে। তো এখানে আসলে আপনারা যদি আসেন আর কি, গাড়ি না নেওয়াটাই সব থেকে বেস্ট হবে। গাড়ি নিলে কিছু নামতে হবে, কিছু দূর হেঁটে উঠতে হবে, কারণ খুবই উঁচা জায়গা। সো হেঁটে যাওয়ারই চেষ্টা করবেন, সব থেকে বেস্ট। শুধু শুধু টাকা নষ্ট হবে। 5 মিনিট গাড়িতে চলবেন, 2 মিনিট হাঁটবেন, 10 মিনিট গাড়িতে চড়বেন, নেমে আবার ঝিরিপথ দিয়ে হাঁটা শুরু করতে হবে। সো এই আর কি। এখন হচ্ছে আমরা এই রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। এরপরে হচ্ছে আমাদেরকে একটু ঝিরিপথ পাড়ি দিতে হবে। তো এই হচ্ছে দেবতাখুম। দেবতাখুমের এইখানে হচ্ছে মানে এইটা পানি না, মানে এই জায়গাটা হচ্ছে আর একটা পয়েন্ট, রেস্ট পয়েন্ট আর কি। দেবতাখুম এইখান থেকে শুরু। এখানে গেট যেটা দেখতেছেন, এই গেট থেকে শুরু করে আপনার 200 টাকা জনপ্রতি এখানে ভেলা প্লাস হচ্ছে লাইফ জ্যাকেটের জন্য দিতে হয়। আর এখানে হচ্ছে ছোট দোকান আছে, এগুলোতে বসে হচ্ছে কিছু রেস্ট নিতে পারবেন, খেতে পারবেন, কলা, ফ্রুটস, ড্রাই ফ্রুটস এরকম আর কি। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই যে আমার সামনে দেবতাখুমের যে পানির ইয়াগুলা, সেগুলা এখন পানি অনেক কমে গেছে। আর আমরা হচ্ছে এইখান দিয়ে এই যে সামনের এই রাস্তা দিয়ে হচ্ছে আমরা ইয়াতে যাব, ওই সামনে ভেলার ওদিকে যাব আর কি, ভেলা অথবা নৌকা যেটাই পাই না কেন। তো সর্বমোট এইখানে আসতে প্রায় আমাদের 45 মিনিটের মতো সময় লাগছে। তো এখন হচ্ছে ওইখানে যাব, যে হচ্ছে দেখি ভেলা অথবা নৌকা যেটাই পাই কি না। আর আমাদের পিছনে মনে হয় আরেকটা বড় টিম আসতেছে। সো আমাদের গাইড বারবার বলতেছে যে বড় টিম আসতেছে, বড় টিম আসতেছে, তাড়াতাড়ি চলেন। সো এইখানের ওয়েদারটা খুবই সুন্দর এবং ঠান্ডা, মানে রোদের যেখানে রোদ সেখানে প্রচুর রোদের তাপ, আর যেখানে ছায়া সেখানে আবার ঠান্ডা। তো এই তো আমরা এখন হচ্ছে ভেলার ওইখানে চলে যাব। এই যে আমরা হচ্ছে এখন দেবতাখুম, বাংলাদেশের বান্দরবন জেলায় এটা অবস্থিত। সো আমরা ফাইনালি প্রায় 1 ঘন্টার মতো ট্রেকিং করে আমরা এই জায়গাতে পৌঁছে গেছি আর কি। আর হচ্ছে আপনার
আমরা হচ্ছে এখন ভেলাতে যাব না। আমাদের এখানে যেহেতু আমি কাপড় নিয়ে আসি নাই, সো কাপড় না নিয়ে আসাতে যেটা অসুবিধা হচ্ছে আপনার ভিজে যাবে। ভিজে গেলে হচ্ছে পরবর্তীতে আর ঠান্ডা, এখানে প্রচুর পানি, অনেক ঠান্ডা। ঠান্ডার কারণে ভেলাতে উঠবো না। ভেলাতে উঠে ছবি তুলবো, ভেলাতে উঠে কিছু ক্লিপ নিব। তার আগে চিন্তা করলাম যে নৌকাতে আগে ওদিকটা ঘুরে আসি। নৌকাতে ঘুরে আসি, ঘুরে এসে হচ্ছে আপনাদের কিছু ক্লিপ শেয়ার করি নৌকাতে। এরপরে হচ্ছে আমি ভেলাতে উঠে কিছু ভিডিও রেকর্ড করবো আর কি। আর এইখানে হচ্ছে বড় বড় পাথর, এগুলো সবগুলোই হচ্ছে কিছুটা ভিজা কুয়াশাতে আর কি, ভিজে গেছে শেষে। তো এগুলোতে যারা আসবেন খুবই সাবধানে আসবেন। আর এইখানে হচ্ছে অনেকগুলো ছোট ছোট দোকানপাট আছে। আপনারা যদি কোনো খাবার টাবার নিয়ে আসতে চান অথবা পানি, এগুলো হচ্ছে ওদিক থেকে নিয়ে আসবেন। কারণ হচ্ছে এখানে অনেক দাম। আমি 1 লিটার পানি নিছি 50 টাকা দিয়ে, পানি আনতে ভুলে গেছিলাম। সো আমার 50 টাকা খরচ হয়েছে আর কি 1 লিটার পানির দাম। আর এখানে এমন না যে খুবই উপরে, যেমন বান্দরবনে কেওক্রাডাং, বগালেক, তারপরে হচ্ছে নাফাখুম, এরকম এরিয়া হইলে মনে হয় যে না ওদের আনতে খুব খরচ হয়, তাই হয়তো বা একটু বেশি নেয়। বাট এখানে কোনো ওইরকম কষ্ট নাই যে জিনিসপত্র আনতে খুবই খরচ হচ্ছে, এরকম না। তো যাই হোক, এই হচ্ছে দেবতাখুম। আর আমরা হচ্ছে এখন সামনের দিকে যাব, দেবতাখুমের ভিতরে যাব, একদম লাস্ট মাথা পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। তো এই আর কি, আমাদের নৌকাটা আসবে। নৌকাটা আসলে হচ্ছে নৌকাতে উঠবো হচ্ছে কয়েকজন মিলে। নৌকাতে একা অথবা 2 জন 3 জন এরকম ওঠা সম্ভব না, কারণ এক একটা নৌকাতে 7 থেকে 8 জন করে উঠায় আর কি। তো আমরা যে এদিক থেকে যে নৌকাতে আসলাম, ওদের সাথে হচ্ছে 7 থেকে 8 জন একসাথে নৌকাতে উঠবো। আর ভেলাতে আপনি একা ভেলা নিতে পারবেন, 2 জন ভেলা নিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু নৌকাতে একা 2 জন নিতে পারবেন না। নৌকা আগে থেকে সিরিয়াল দেওয়া থাকে কয়জন যাবে। সো আর আজকে হচ্ছে মানুষ অনেক ভালোই, আরও আসতেছে। তো এই কারণে হচ্ছে ওরা 2 জন অথবা 1 জনকে নৌকাতে অ্যালাউ করবে না। ওরা হচ্ছে একসাথে 6-7 জনকে হচ্ছে নৌকাতে নিয়ে যেতে যাচ্ছে। তো এখনও এই তো নৌকা আমাদের চলে আসছে, আমরা ইয়েতে যাব। তো এই যে আমরা হচ্ছে এখন দেবতাখুমের একদমই ভিতরে চলে আসছি। আর এই যে এখানে হচ্ছে দোনো সাইডে পাহাড়, মাঝখান দিয়ে হচ্ছে ছোট্ট করে একটা ঝিরি নদী, খাল, যেটাই বলা যায়। তো এই জায়গাটা খুবই অন্ধকার এবং খুব ভৌতিকের মতো। তো আমরা এখানে হচ্ছে আসছি 10 মিনিট হয়েছে। আর একটু সামনে অল্প করে নামলাম, সেখানে হচ্ছে নামা যায় না, বাট তারপর হচ্ছে জোর করে নামছি আর কি। আমাদের যে বোটের তাকে বলে একটু করে নামছি। এখানে নামার নিচে আর কি। তো আজকে মোটামুটি মানুষ আছে। দুই সাইডে হচ্ছে ভেলা, মাঝখানে হচ্ছে একদম পড়ে গেছিল। বাইকে বলে উনি সাঁতার জানেন, তো উনি সাঁতরে আমরা উঠে গেছে, বাট ওনার মোবাইলটা পানির মধ্যে ডুবে গেছে। আর আমরা এখন হচ্ছে এখান থেকে আবার পিছনে ব্যাক করতেছি। এখানে আপনি নৌকাতে আসলে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট হয়তো নৌকাতে থাকতে পারবেন। বাট নিজের যদি ভাড়াতে নিজের ভাড়া নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনি ঘন্টা খানেক এখানে সময় স্পেন্ড করতে পারবেন। ভাইয়া আস্তে আস্তে ইয়ে করেন, আপনারা একদম আড়াআড়ি ভাবে ইয়ে হয়ে গেছেন, আপনাদেরটা একটু সোজা করেন। এখানে হচ্ছে যারা ভেলা চালাইতে পারে না, তাদের জন্য একটা থেকে প্রবলেম হয়। কারণ হচ্ছে ঠিক করে ভেলা চালাইতে না পারলে আড়াআড়ি করে রাস্তা বন্ধ করে দেয়। ভাই একবার 2বার ডান সাইডে 2বার বাম সাইডে, তাহলে সোজা আসবে। 2বার ডান সাইডে 2বার বাম সাইডে, কায়াকিং করে যেভাবে ওইরকম। হ্যাঁ, এভাবে সোজা যাবে। আমরা একদম গহীন মানে ভিতরে চলে আসছি। এখন এই তো চলে যাবো নীল জল পানি, মানে নীল পানি আর কি, খুবই ঠান্ডা, ব্যাগের মতো ঠান্ডা। হচ্ছে
কোনো কাপড় নিয়ে আসি নাই, কাপড় না নিয়ে আসার কারণে নিচে নামতে পারলাম না, আর এত ঠান্ডা পানির মধ্যে গোসল করা সম্ভব না। তো আমরা এখন ব্যাগ চলে যাচ্ছি, এখান থেকে শুরু আর কি। আমরা হচ্ছে এইখানে চলে আসছি একদম, এই যে দেবতা খুমের যে সামনে যে পয়েন্টটা, শুরু পয়েন্ট আর কি, এখানে চলে আসছি আমরা। এখন হচ্ছে এখানে কিছু শুট নিয়ে দেন হচ্ছে আমরা চলে যাব। তো এই যে এখানে হচ্ছে একটু আসলাম, এই জায়গাটা হচ্ছে হালকা অনেক স্টোপ আছে। তো এই আর কি, এখানে হচ্ছে পানির স্রোত আছে, আসলে হচ্ছে ঝর্ণার মতো পানি এখান থেকে যাচ্ছে, সেটা একটা গর্জন শুনতে পারবেন। আর এখানে অনেকে এসে গোসল করে, বাট পানি বরফের মতো ঠান্ডা, বলার বাহিরে এত ঠান্ডা পানি এখানে। তো আমি একবার ভিজতে চেয়েও আবার চিন্তা করছি না, এখন ভিজলে ঠান্ডা লেগে যাবে ডাইরেক্ট, এই আর কি। আর ওই যে সামনের দিকে মানুষ আরো আসতেছে, ওরা ভেলা নিয়ে সামনের দিকে যাচ্ছে। ভেলাতে উঠলে সুবিধা হচ্ছে, ভেলাতে আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ টাইম স্পেন্ড করতে পারবেন, বাট নৌকায় এখান থেকে একদম লাস্ট মাথায় যাবে, লাস্ট মাথা থেকে এখানে নিয়ে আসবে জাস্ট 15 থেকে 20 মিনিটের এই আর কি সময়, এর ভিতরেই। তো এই আর কি, দেবতগণ দেখার ইচ্ছা ছিল, একটা থুম ইনশাল্লাহ দেখবো, ঘুরবো, আপনাদেরকেও দেখাবো, কারণ আমি এগুলো আগে কখনো ঘুরে নাই, সব কিছু আমার জন্য প্রথম, নতুন। তো এখন হচ্ছে আমরা এখান থেকে ব্যাক করব, সময় অনেক হয়ে গেছে, তো আমাদেরকে ব্যাক করতে হবে, ব্যাক করে হচ্ছে বাস ধরতে হবে আর কি, চিটাঙের বাস। তো আমরা হচ্ছে এখন আরেক সাইড দিয়ে হচ্ছে যাচ্ছি, এইটা কিছুটা নাফাখুমের ট্রেলের মতো। আমরা এর আগে যে পথ দিয়ে আসছি সে পথ দিয়ে না, যে কচ্ছপতলি হচ্ছে অন্য সাইড দিয়ে যাচ্ছি, মানে পাহাড়ের নিচ দিয়ে আর কি। পাহাড়ের যে উঁচু নিচু যে একটা হাঁটার ঝামেলা ছিল, সেটা না করে আমরা একটু নিচ দিয়েই কচ্ছপতলি চলে যাচ্ছি। আর এখন বাজে বেলা 3টা, সূর্যের তাপে কিছুটা গরম লাগে, আবার যখন ছায়া চলে আসে তখন আবার ঠান্ডা লাগে। তো
এই তো আমরা আমাদের আর হয়তোবা 30 মিনিটের মতো সময় লাগতে পারে। 30 মিনিটের মধ্যেই হচ্ছে আমরা পৌঁছে যাব। এই জায়গাগুলো একটু পিচ্ছিল। এগুলো হচ্ছে সকালের কুয়াশা, তারপরে পাহাড়ের যে গাছের কষ থাকে কিছু, সেই কষগুলো যখন বেয়ে বেয়ে নিচে নামে তখন রাস্তাঘাট হচ্ছে পিচ্ছিল হয়ে যায়। তো এই তো আমরা 30 মিনিট আমাদেরকে আরও ট্রেকিং করতে হবে। তো ফাইনালি হচ্ছে আমরা এই তো কচ্ছপতলি বাজারে চলে আসলাম। আর এখন হচ্ছে এখানে কোনো মানুষ নাই, যত মানুষ থাকে দুপুর 2টা পর্যন্ত আর কি। তো সবাই হচ্ছে এখন ব্যাক করতেছে 1 বাই 1। যারা বাইকার তারা তো বাইকে চলে যাচ্ছে, আর যাদের গাড়ি তাদের গাড়িগুলো হচ্ছে এখানে পার্কিং করা। আর এই যে আমার সামনে হচ্ছে বোয়াংছড়ি পর্যটক গাইড কল্যাণ সমবায় সমিতি লিমিটেড। তো আমরা হচ্ছে এখন এখান থেকে ব্যাক করব। আর এই তো আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। যেভাবে আসছি সেভাবে হচ্ছে ব্যাক করব আমরা। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্লেসে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।